ভাবুন তো, আপনি কোনো দোকানে টাকা লেনদেন করলেন। দোকানি আপনাকে একটা নতুন নোট ধরিয়ে দিল আর বলল, এটাই বাজারে নতুন এসেছে। কিন্তু পরে ব্যাংকে গিয়ে দেখলেন নোটটা আসলে নকল। নতুন নোট না চেনার কারণেই আপনি ঠকে গেলেন। ভাবতে পারছেন? জানা গিয়েছে কোরবানি ঈদের আগেই আমাদের হাতে আসতে চলেছে নতুন ডিজাইনের টাকা। তাই এখনই জানা দরকার নতুন টাকাতে কি কি পরিবর্তন আসতে চলেছে আর কিভাবে আসল নকল চেনা যাবে। যেটা জানার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তাই এখনই ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ যুগ উপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা আমরাই খুঁজে বের করি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে আসতে চলেছে নতুন নকশায় টাকার নোট, যেখানে থাকবে না কোনো মানুষের ছবি। প্রতিটা নোটেই দেখা যাবে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক প্রতীকগুলোকে। আর নোটের উপরেই থাকবে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। আগামী 2 বা 3 জুন সাধারণ মানুষের হাতে আসবে 20, 50 ও 100 টাকার নতুন নোট। তাই নতুন টাকা কিভাবে চিনবেন সেটা আলোচনা করার আগে চলুন জেনে নিই নতুন নোটে কী কী পরিবর্তন আসছে। 100 টাকার নতুন নোটে একপাশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ এবং জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে দেখা যাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেখানে রয়েছে একটি চিত্রা হরিণ এবং একটি বাঘের ছবি। যেখানে সর্বশেষ 2023 সালের 100 টাকার সংস্করণে পদ্মা সেতু এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দেখা যেত। আর 2020 সালের সংস্করণেও শেখ মুজিবুর রহমানের ছবি আর অষ্টাদশ শতাব্দীর ঘোড়সওয়ারদের টেরাকোটার ফলক ছিল। তবে এবারের নতুন 200 টাকার নোটে হালকা হলুদ বর্ণের ছোঁয়া দেখা যাবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্যটি অঙ্কিত থাকবে। আর অপর পাশে ফুটে উঠেছে বাংলাদেশের ধর্মীয় পোশাক আশাক এবং উপাসনালয়গুলো। আর ঠিক মাঝখানটায় সবুজের মধ্যে রয়েছে বাংলাদেশের মানচিত্র, যেখানে 2020 সালের 200 টাকার নোটে দুই দিকেই দেখা যেত শেখ মুজিবুর রহমানের ছবি আর বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। তবে এবারের 500 টাকার নোটেও কোনো মানুষের ছবি থাকবে না। এক পাশে স্থান পাবে জাতীয় চেতনার অনন্য কেন্দ্রীয় শহীদ মিনার, আর অপর পাশে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি, যেখানে সর্বশেষ 2011 সালের 500 টাকার নোটে বাংলাদেশের কৃষির ছবি ফুটিয়ে তোলা হয়েছিল। জানা গিয়েছে 1000 টাকার নোটে এক পাশে পাওয়া যাবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ আর অপর পাশে জাতীয় সংসদ ভবন, যেখানে আগের 1000 টাকার নোটেও জাতীয় সংসদ ভবনের অপর দিকে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যেত। তাই সর্বোপরি বলাই যায় 100 থেকে 1000 টাকার নতুন নোটের মধ্যে কোথাও শেখ মুজিবুর রহমানের ছবি বা অন্য কোনো মানুষের ছবি দেখা যাবে না। এবার আসি নতুন ডিজাইনে নকল টাকা কিভাবে চিনবেন। 100 টাকার নোটে সাদা অংশে বাঘের জলছাপ দেখা যাবে, যেটা নোটটিকে নকল টাকা থেকে সহজেই আলাদা করবে। এবং সাধারণ টাকার মতোই প্রতিটি নোটের ডান সাইডেই থাকবে কালো বর্ণের 6টি দাগ, যেটার উপরে হাত ঘষলেই বোঝা যাবে এটি আসল নাকি নকল। তাছাড়া জাল নোটের জলছাপ অস্পষ্ট এবং নিম্নমানের হয়, আর আসল নোটে বাঘের মাথা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্পষ্ট জলসা বিপরীত দিক থেকেও ভালোভাবেই বোঝা যায়। এবং প্রত্যেকটি নোটেই বাংলাদেশ ব্যাংকের লোগো সম্বলিত নিরাপত্তা সুতা থাকে, যেখানে নোটের মূল্যমান ও বাংলাদেশ ব্যাংকের লোগো মুদ্রিত থাকে, যেগুলো দেখে খুব সহজেই আসল টাকা এবং নকল টাকার মধ্যে পার্থক্য বের করা সম্ভব। আশা করি নতুন টাকার এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয়েছে। আসল টাকা এবং নকল টাকার পার্থক্য জানলে আপনি আর কোনো মুহূর্তেই ঠকবেন না। আগামী ঈদে সঠিকভাবে প্রস্তুত থাকুন এবং সতর্ক থাকুন। আপনার কাছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানান, আর ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদের সচেতন হতে সাহায্য করুন। শুভ ঈদুল আজহা। আল্লাহর রহমত এবং বরকত আপনার সঙ্গেই থাকুক। আল্লাহ হাফেজ।